হয়েছে বলেই অনেক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা গেছে। আমরা আশা করি সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা, বেগবান করা এবং ঐকমত্যের বিষয়গুলো বাস্তবায়িত ও টেকসই করার জন্য রাজনৈতিক দলগুলো তাদের আন্তরিকতা এবং নিষ্ঠা প্রদর্শন অব্যাহত রাখবে। যে ৬২ বিষয়ে প্রাথমিক পর্যায়ে ঐকমত্য তৈরি হয়েছে তার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেখানে এই ব্যবস্থা করার কথা বা স্থানীয় পর্যায়ে যেন জনপ্রতিনিধিদের যে অস্বাভাবিক প্রভাব বিস্তারের প্রক্রিয়া সেটা নিয়ন্ত্রণ করা হয় সে ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব আছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর কোনো কোনো দল সনদের ভিত্তিতে নির্বাচনের কথা বলছেন। এখন নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে তো জাতীয় ঐকমত্য কমিশন যুক্ত নয়। জাতীয় ঐকমত্য কমিশনের দায়িত্ব হচ্ছে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করা। সেই লক্ষ্যে আমরা জাতীয় সনদ প্রণয়নের কথা বলেছি, যেটাকে আমরা জুলাই জাতীয় সনদ বলে চিহ্নিত করেছি। সেটার বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলবো, যেটা আমরা বলেছি, এবং আমরা পরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব। আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আমাদের দিক থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এই যে ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন বিষয়ে সেগুলো বাস্তবায়নের প্রক্রিয়া কিভাবে। আরেকটি বিষয় যেটা আমি উল্লেখ করেছি যে এটা অনেকেই সঙ্গত কারণে তুলছেন যে এর বাধ্যবাধকতা কি হবে। আমি বলেছি যে ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলবো, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবো। কেবলমাত্র সরাসরিভাবে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের প্রশ্নটাকেই বিবেচনা করা দরকার নয়। আমরা মনে করি তার অতিরিক্ত হিসেবে, যেমন ধরুন জাতীয় সংসদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব প্রতিষ্ঠা করা, সভাপতিত্ব প্রতিষ্ঠা করার কারণে আমাদের ধারণা যে নির্বাহী বিভাগের ক্ষমতার উপর এক ধরনের চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যবস্থা করা যাচ্ছে। এর বাইরেও প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা আমরা বলেছি যে প্রধানমন্ত্রী যেটা ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে কোনো ভিন্নমত আসলে নেই যে প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে সীমিত করা, সেটা যদিও নোট অফ ডিসেন্ট আছে এই বক্তব্য, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী যেন একই সঙ্গে দলের প্রধান না। আমরা আশা করছি যে এটা যদি বাস্তবায়ন হয় তাহলে এই প্রক্রিয়াগুলোর বাইরেও আরো কিছু বিষয় আছে সেগুলো আসলে ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করার চেষ্টা করবে। পাশাপাশি এটাও বলি যে কেবলমাত্র সাংবিধানিক ব্যবস্থা দিয়েই যে ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করা যাবে তা নয়। এটা আমরা তখনও বলেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন করার একটা বড় রকমের সুযোগ তৈরি হয়েছে, প্রয়োজন আছে। আমরা আশা করছি যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে বিবেচনায় নেবে। এটা আপনার তৃতীয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাব, তার মধ্যে আশু বাস্তবায়নের জিনিসগুলো আমরা বেশ কিছু বিষয় সরকারকে অবহিত করেছি, কিছু কিছু বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিছু কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা সেগুলো লক্ষ্য করছি, আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। আমাদের সকলের লক্ষ্য, নাগরিক হিসেবে সকলের লক্ষ্য তো একটাই, একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন যার মধ্য দিয়ে আমরা আসলে জনপ্রতিনিধি তৈরি করতে পারি। সেটা যে কাঠামোরই হোক, জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য নির্বাচনের একটা ব্যবস্থা করতে হবে। আমরা আশা করি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কাঠামোগত পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। আমরা এই জন্য সরকারকে বারবার অনুরোধ করেছি, নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, নির্বাচন কমিশনের সাথে আমরা একবার বৈঠকও করেছি আনুষ্ঠানিকভাবে। আমরা আশা করছি এগুলো কনফ্লিক্টিং হবে না। যে সমস্ত কিছু কনফ্লিক্টিং হবে আমরা আশা করব যে সেগুলোকে বিবেচনায় নিয়ে যেন সংস্কারের পথে কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, কেননা এইটা একটা বড় লক্ষ্য যে এই সংস্কারগুলো করতে হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার না করলে আসলে আমাদের গত 14-15 বছরের একটা বড় সংকট হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা ভেঙে পড়া এবং পরিকল্পিতভাবে
সেটাকে ধ্বংস করা, সেটাকে পুনর্গঠন করার ক্ষেত্রে সংস্কারটা জরুরি, এটা আমরা মনে করি। নির্বাচন কমিশন আমরা আশা করি মনে করেন এবং তারা সেই চেষ্টাটা অব্যাহত রাখবে। কিছু সংস্কারের বিষয় যেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, আমরা সেই অর্থে জুলাইয়ের মধ্যে সেই কাজটা শেষ করতে চেয়েছিলাম। সেদিক থেকে আমি বলবো যে হ্যাঁ, আমরা জুলাই মাসের 31 তারিখের মধ্যে ওই জায়গায় উপনীত হতে পেরেছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তত পক্ষে ধরুন 62টা পূর্ববর্তী সময়, পরবর্তী সময়ে 19টি, এর মধ্যে অন্তত পক্ষে 10টির ক্ষেত্রে আমরা নিশ্চিত করে বলতে পারি কোন রকম ডিসাইড। এই জায়গার থেকে যদি আপনি বিবেচনা করেন বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপটে এটা একটা বড় রকমের অর্জন। সেজন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আমাদের ধন্যবাদ দিতে হবে। তারা যে নমনীয়তা দেখেছেন, আলোচনা করেছেন, সময় দিয়েছেন, চেষ্টা অব্যাহত রেখেছেন, গবেষণা করেছেন, সেই জন্য তাদেরকে আমরা বারবার আন্তরিক ধন্যবাদ জানাই। এটা কেবল কমিশনের দায়িত্ব নয়, কমিশন অনুঘটকের কাজ করেছে, কমিশন সহযোগিতা করেছে, এর বাইরে কমিশনের দায়িত্ব হচ্ছে যে শেষ পর্যন্ত যাতে সকলে মিলে আমরা একটা সনদের জায়গায় আসতে পারি। ঐকমত্যগুলো হয়েছে। আপনার প্রথম প্রশ্ন যেটা অনেকেই বলছেন যে বাইরে আমাদেরকে এইভাবে কিছুই জানানো হয়নি, কমিশন রাজনৈতিক রেটরিকের একটা ব্যাপার আছে, তো সেক্ষেত্রে তারা বলছেন, আমরা তো তারা এটাও বলছেন যে তারা আলোচনা অব্যাহত রাখবেন। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমরা এই কাজটায় সহযোগিতা করতে চাই। আমরা আশা করি যে একটি সনদ স্বাক্ষরিত হবে। সনদ স্বাক্ষরের ব্যাপারটা জন্য অন্যান্য যে বিষয় সেগুলিতে আমরা কাজ করছি। আপনি কমিশনের মেয়াদকাল সম্পর্কে প্রশ্ন করেছেন। কমিশনের